হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। সবার ঈদ খুব ভালো কাটুক, নিজের ফ্রেন্ড ফ্যামিলি বন্ধুদের সবার সাথে। তো খুবই মজা করো তোমরা, একদম সবার সঙ্গে খুব মজা করে কাটাও, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর মুভি অবশ্যই দেখো। মুভি প্লাস নাটক, মানে ব্যাচেলার পয়েন্টের কথা বলছি, সিজন 5। তো যাই হোক, এখন দেখতে বসেছি আমরা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 আর এপিসোড নাম্বার 41। রাইট। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। সে মগর কাছে মাপ চাইতেছে। কিসের মাপ? কোন মাপ চাইবে না। মোরা না বললে ধরে লই যায়। তারপরে জ্ঞান তো পুষ্টা দিয়া দিব। মাথা মুতা খারাপ হইয়া গেছে আমার। তাহলে হাইলে ইগে ফোর্স দি দিমু। আমরা ঘরে এত বড় হচ্ছে। আই শিমুল, তুই তো হেরে যাচ্ছেন ভাইয়া। কিছু ভাইয়া? এত রোজ দিতে হইতো না। এতে আমরা ঘরে মারলো। এতে সারি দিমু। তোরনি বলছি হেরে যেতে, হেরে যা। না ভাইয়া, আ থাকতে হইব। আই জানো? তাই পাশা ভাই ইগা গালবড়কে থাপড় দিনছেন। পাশা ভাই সুযোগ পেয়ে গেছে। ওই বড় আমি বললাম কই। ভাবিলাম আছে। কি কই ভাইয়া? কি হলো পাশা ভাই? আমনে খেলে আমি কইলাম না। তাই বলে আপনি এত জোরে আটকে ওটা থাপড় দিয়ে দিবেন? আরে তুই একটা কথা কইছস, রাখতে হইব না। ও, আর সব কথা তো শুনুন না, এইটাই শুনতে হইলো। পুরোটা আমনে মারেন, শুভভাবে মারেন, কোনো সমস্যা নাই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে, হেতার কিন্তু ফোর্স দি দিউম। ছোট বড় মাইতান না। আরে শিমুল, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। একটা ইম্পর্টেন্ট টপিক লইয়ে কথা বলতে আছি, বারবার এক জায়গায় আইতেছিস। যা তুই আনতে। আরে যে মাইল এটা কোনো বিচার নাই। যা তো তুই। আসমুল ভাইয়া, তুই তো দিকে যা। আমাকে জন্য একটু চা বানাই লইয়া যা। আরে কি এই বাচ্চা, বাচ্চা দিকে। রাখ তো। যা তো যা। যা শিমুল যা। গাল বেশি বড় হয়ে গেছে। যা শিমুল যা। বাইন কোথাকার। তুই সব লাই দিদি কর বড়। আর রাখ এগুলা। আমি বরণের কি করবি এটা কর। বুঝতেছিস বরণের কি করবি এটা চিন্তা করে না কইলে বেটা এগুলা লই আসছিস। বোরানের কি করবে? এতে বাসা থেকে আইউক না। আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেয়া যাবে। যা ধরে লই আয়। মারতে হইবে। মাইছারা কোনো কথা হইবে না। আচ্ছা কোনো করলে হবে না। ও আসলে ওরে বাঁধতে হবে, বাইন্ধে ওর আত্মীয়-স্বজন কবর দিতে হবে। ইগার আত্মীয়-স্বজন বই রইছে। ইগার 15 টাকা শোধ করার লাই কেন? মাঝে মাঝে বোধার মতো কথা বলেন না পাশা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আইতে দে। বাদ বাকি আমি দেখতাছি, তোকে দেখতে হবে। দাদা আমনের মধ্যে ঢুকেন না। এই কাবিলা শুভ যা বলবে তাই হইবে। ওরা যদি বলে যে তুই লাশ হাত দিতে, তা তাই দেবো। আর যদি বলে সাইডা দিতে, সাইডা দেবো। আমনের দিয়ে হইবে না দাদু। আমনের মধ্যে ঢুকেন না। এখন এত এক্সাইটেড লাভ নাই। হ্যাঁ বাসার অ্যাড্রেসটা দিছি। হ্যাঁ তাকে আইওক না। আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেয়া যাইব। ঠিক আছে? এই শুভ এদিকে আছেন। এখন ওদের প্ল্যান করে কোনো লাভ নেই। এদিকে এদিকে। আবার এতে হইবে না। না দাদু, আমনের দিয়ে হইবে না। আপনার মাথায় বুদ্ধি কম। কি কইলি তুই? বললাম আপনার দিয়ে হইবে না। আপনার মাথায় বুদ্ধি কম। বুদ্ধি কম। পালিয়েছে। বাবা সত্যি মানে হাওয়াই মাঝে মাঝে আমার মন কথা বলে। এখন আর হচ্ছে পাশা ভাইকে ভাও দেয় না, যা ইচ্ছা বলে দেয় পাশা ভাইকে। আবার আমার কার ভাই তো বিল বাজিয়ে এলো। নিজের ঘরে বেল বাজাচ্ছে পাশা ভাই কেন? কি হলো বেশটা বুঝতে পারলো না তো। কে? ওমা হারাবে গাইছে। এটা পাশা ভাই ছিল? কুঙ্গারে রাখি গেছস। হ্যাঁ সাস্তা দিয়া সামনে রাখি দে তুই। মোস দি। একবার দেখি তো। হ্যাঁ পাশা ভাই ছিল। কি পাশা ভাই জুতো চুরি করেছিল? হ্যাঁ ওকে শিক্ষা দেওয়ার জন্য মনে হয়। হারাবে গাইছে। এই কুঙ্গারে রাখি গেছস। সাস্তা দিয়া সামনে রাখি দে তুই। মোস দি। পাছা সিলিয়ে রাখ দাও। আমি তো ভেবেছিলাম নিয়ে যাচ্ছে জুয়েল্লা। তাই হয়েছে। আমরা তো কত ভালো ভাবলাম পাশা ভাই, না পাশা ভাই নেয়নি। তো বাচ্চু ভাই ভাই আপনার সময়ের মূল্য আছে, আর সময়ের কি মূল্য নাই? হুদা না না কিয়া কিয়া আরে রাখ না। আল্লাহ সিগারেট এক প্যাকেট যেমনি দিতেছেন লাগে কি গোল্ডেন দিছেন আপনার মাইন্ডসেটটা মারি খাই পুরা লাল লাল হয়ে গেছেন আপনি। কি বলছিস তুই? মানুষের টাকা কেন? এটা তো আমার টাকা, বিজনেসের টাকা বেটা। আপনার টিয়া কবে আসছিল? আমরা আসছিলাম সারা জীবন হলে ফকিরনি। আমরা ব্যবসা বাণিজ্য করি মাইন্ডসেটটা মারি, তারপরে তো আমরা টিয়া হইছে, তাই না? কেরম লাগে ভাই মাইন্ডসেটটা এগুলো যে মারি খান? রাইতে ঘুম আসেনি আপনি?
আরে আমি তো মেরে খাচ্ছি না বেটা, এটা তো ইনকামের টাকা, বিজনেসের টাকা আমার কাছে চলে আসে, আমি কারোর কাছে যাই না টাকা আনতে। মানে আপনার কাছে তো টাকা আইবে, আমরা তো একটা জাত ফকির নি, আপনার কাছে তো টাকা থাকার কখনো প্রশ্নই আসে না। কিন্তু এই যে মাইনছেরে যে ফুসলায় ফাসলে যে মাইনছে তোর টেয়াটা যে বাইর করে আনেন, আনার পর টেয়াটা যে খাইয়ালান, কিরম লাগে আপনার? তোরা তো আমার উত্থানটা দেখছো। জি জি ভাইয়া, আপনার উত্থান তো আমরা দেখছি ভাইয়া, ইনশাল্লাহ আপনার পতনটাও দেখুন খুব শীঘ্রই। কি বলস তুই? আরে আমি তোকে বড় ভাই, তোরা আমার প্রতি দোয়া করবি। আরে বাচ্চু ভাই, দোয়া ছাড়া আপনি যে দুর্দান্ত গতিতে আগে যাইতেছেন, ইনশাল্লাহ সামনের রাস্তা দোয়া ছাড়া আপনি আরো অনেক দূর আগে যাবেন। খালি পিছন দিয়ে একখানা হাতটা রাখি দিয়েন, বুঝছেন না? যে কোনো সময় তো বিপদ আপদ হইতে আরে আপনার। ভাই আপনাদের লেডিস কালেকশন এগুলো আছে, এগুলো কি অবস্থা আপনার? হ্যাঁ আছে তো, লাইফে তো রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? ও মানে চলমান কেন? হ্যাঁ। তো কই আমগরে তো ফোন টোন দেন, আমগো বাসা তো আইয়েন না। না এখন তো হচ্ছে কি বিজনেস করি না, লোকজন চেনে জানে, বুঝছিস? তো ব্যাচেলর বাসা তো এখন আর যেতে পারি না। মন চাইলে ধর যে কোনো একটা রিসোর্টে চলে যাই বা কক্সবাজার চলে গেলাম, দেশের বাড়ি চলে যাই। ও মানে আমার অপোজিটটা আছে অন কেন? হ্যাঁ, তো একদিন আরেক কানে লই যান রিসোর্টে, আইও যাই আপনার লোকে। তোকে কিভাবে নেব? তুই তো একা একা গেলে বোর ফিল করবি। একা একা মানে আমনে যে তীরে লই যাবেন, হেতিরে কেবল অগ্গরে 4-5টা বান্ধবী লই আনতে, আমনে অগ্গরে লই ঢুকে যাবেন, বাকি 4-5টা লই আই হ্যান্ডেল করব। তুই 4-5টার দিকে কি করবি? কি করুম মানে বাপ ডাকে ছাড়ি দিমই কোনরে। আচ্ছা ঠিক আছে, যা, তোকে এরকম একটা ট্রিট দিব, চলিস। রে বাচ্চু ভাই, আপনি কি কম চান না নিয়ে আসুন ভাইয়া, পুরো লালে লালে নিছে বাচ্চু ভাইয়ের ভিতরে যা লাগে। না না রে, টিটিটা দিলে আমি ওর লগে ব্যবসাটা করব। আচ্ছা ব্যবসা করার দরকার নাই, তুই আমার ভাই, ভাই হিসেবে থাকবি, চল। দেন খিদা লাগছে ভাই, সিগারেট এক প্যাকেট দিই তো না। খাবি তুই? আয় কোনাই এখানে। হ্যাঁ মিয়া, মাইন্ডসেটে আমার দিয়ে আমার মুদি দোকানে খাওয়াইবেন, রেস্টুরেন্টে খাওয়ান, ভালো রেস্টুরেন্টে খাই মাইসকে। ভালো রেস্টুরেন্টে খাবি, চল। শিওর? আয়। আরে ভাই, আচ্ছা ভাই কিভাবে বাড়িতে গেল আমি সেটাই ভাবছি। এসছে মনে হচ্ছে। বুড়া কত বড় পাইন আমগরে ফোন মারি দি, আবার আমগো ঘর পর্যন্ত আমরা চলে এসছে। লজ্জা করে না তোর? মাপ চাইতে আসছি, আমার এই সুযোগটাই করতে হবে। আপনাদের মাফ করার সুযোগ আইয়ে দিয়ে আর কি, ধরেন আমরা মাফ করে দিলাম, কিন্তু আমগো ঘরে অন্যান্য যারা আছে তারা আমরা মাফ করবো কিনা এই ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। ভাই আমি জানি ভাই, আমি যে অপরাধ করছি ভাই, আমার মারতে পারে, পিটাইতে পারে, আমাকে জাস্ট একবার মাপ চাওয়ার সুযোগটা করে দিন। আমি মাপ না নিয়ে আমি মরতে চাই না ভাই। বড্ড বলাইকার বন্ধ জুতা এর খুলে দিতে চাই। ব্যাগ এনে দিতে কি আর কিছু কাপড় চোপড়। কাঁদতে পারছিস এগুলো নিজের জিনিস নাকি অন্য কারো জিনিস চুরি করে লিয়ে আনছিস? না ভাই আমারই ভাই। তোরে আর 2 পয়সা দিয়ে বিশ্বাস হয় না। হ্যাঁ শুভ রে, শুভ এদিকে সাইজা, এই ব্যাগেটে হেল দিলাম। মনটা যে দিয়ে দিয়ে তোরে ডাকছি গেলে তুই মা বাচ্চাটা কত ভালো। এই হাবু ভাই পাশে ডাক দে। শুভ এসে দুটো চল। বলেছে আমি টাকা উঠাই একটা করে সব বেসবো, তারপরে তোর সামনে হাবু ভাই, পাশা ভাই, আমি কিছু ক্ষমা চাইতে ভাই,
আমার মনে হয় আপনাদের রাগ এখনো কমে নাই। আপনারা আমার আরো মারেন ভাই, আপনারা আমার আরো মারেন। যতক্ষণ আপনাদের রাগ না কমে ততক্ষণ পর্যন্ত আমার মারেন ভাই। কান ধরে টেবিলের উপর বসে দেখে কান টাইনা ধরো, তাহলে একটা হাত কাইটা ভালাইয়া দেবো। তোর এত বড় সাহস, তুই আমগো টাকা নিয়ে বাইকে গেছিলি, কি মনে করছিলি তোরে খুঁজে পাবো না? ভাই আপনারা তো আমার খুঁজে পাইতেন না ভাই, আমি তো নিজেই আসছি ভাই, আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি ভাই। কাবিলা ভাই আপনারা তো বলেন নাই, আপনারা তো সব বড়টাই ফিরে বলছি ভাই। এই মিয়া আপনার কথা কি কইতে নেই কোন আমরা কতক্ষণে সত্য কোন কতক্ষণে মিথ্যা কোন এটা তো নিজেই বুঝি না ভাই। আমি যা কইছি ভাই, আমি হ্যাঁ এখন এসে আরো যাবে বেশি করে। ভাই এরপরে তো আরো সিন হবে। এটা আমার নিজের জন্য নেই নেই ভাই। আমার বউর ভাই 2টা কিডনি নষ্ট ভাই। আমার বউর অপারেশন করতে নিয়েছিলাম ভাই, আমি যখন অপারেশন করতে নিয়ে গেছি ভাই, কিন্তু আমার বউর আমি বাঁচাতে পারি না ভাই, আমার বউ মারা গেছে ভাই। আমি কি করবো ভাই? ভাই আমি যখন আবার সেই ইমোশনাল নাটক শুরু করেছে নাকি? আমি জেল থেকে বাড়িয়া আগে আপনাদের এনে আসবো ভাই, এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো ভাই। আপনারা যদি আমার ক্ষমা না করেন ভাই, তাহলে আমি মরে শান্তি পাবো না ভাই। আপনারা আমার ক্ষমা করে দেন ভাই। আমি অনেক বড় বেমারি করছি আপনাদের সাথে, আল্লাহ এই কারণে আমার এত বড় শাস্তি দিচ্ছে ভাই। আপনাদের জন্য আমি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসছি, বাকি টাকাটাও ভাই আমি আস্তে আস্তে দিয়ে দিব, আমার একটু সময় দেন ভাই। চিন্তা কর তাহলে কত বড় ভন্ড এটা আমগো তো এতটি আমারই 1 লাখ টাকা ইনকাম করে বুঝতে পারলাই আই শিওর এই টাকাটা কারণ কারো কাছে মারি লিঞ্ছে এবারে এই জালটা দাও নাই তো ভাই জালটা আমি চেক করেছি ভাই, আপনি ভাই চেক করে দিতে পারেন ভাই। আমার কাছে দে, আমি ধরলেই বুঝতে পারবো। এটা মিলা দেখ পাশা ভাইকে দিল না। ঠিক আছে আমার মতলবটা কি? হ্যাঁ এই 1 লাখ টাকা দিয়ে কি করতে চাইতে আছো? ভাই আমার কোনো মতলব নাই ভাই, আমার মতো একটাই ভাই, আপনাদের ক্ষমা পাবো ভাই। ভাই আমি অনেক বড় বেমানি করছি ভাই, এই বেমানি করছি দেখে ভাই আমি আমার বউটাকে বাঁচাইতে পারি নাই ভাই। আমার বউটা ভাই গেল। এই শিমুল ভাইয়া চলো 1 গ্লাস পানি এনে দেন যা। ঠিক আছে ভাইয়া। এই ভাইয়া সিনেমা হলে দর্শক বেগুন বোরিং হয়ে গেছে, অ্যাক্টিং এটা কতক্ষণ দিয়ে আইবেন আপনি? এই আবু ভাই আপনি 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই শোনা ফাইটার পরিস্থিতি তো বড় 1 লাখ টাকা মালিক হয়ে গেছে, কতগুলো টাকা গেছে তুই জানো? আমার সবচেয়ে বেশি গেছে। আপনি তো সারা জীবনই বড়, কোনোদিন তো বলি না কোনো কিছু কম আপনি। সারা দিন মিশা কথা কই ভাইয়া, সব কিছু দেখে জিনিস। তুই এত কথা বলছ কেন শিমুল রে? আল্লাহর রাস্তে তোর গালিয়ান একটা বন্ধ রাখিস না, গালিয়ান। ধন্যবাদ কি আমরা কি আমরা আছি? আমরা কি সব ডায়লগ লেখা বেগুন শেষ হয়েছে? শেষ হলে আল্লাহর রাস্তে আমরা বাইরে যান বরণ ভাই। যেদিন আবার আপনার মনুষ্যত্ব জাগিয়ে উঠবো সেদিন আমাদের পাওনা টাকাটা শোধ করে দিয়েন। আর যদি তখনও চুদুর বুদুর করেন আমরা কিন্তু মারিয়া নেই। আরে টাকা না দিয়ে যাইবো কই? মায়ের একটাও মাটিতে পড়বো না। ও টাকা যদি না পাইছে একটা জ্যান্ত পুইটা দেবো। ভাই একটা অনুরোধ ছিল। আরে ভাই আমরা কেউ আপনার হাইতাম না, এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা রাখ না, কি কইতেছে কোন ভাই মানে আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর আমি গ্রামেই যেতাম, কিন্তু ভাই গ্রামে আমার থাকার কোনো জায়গা না ভাই, কেউ আমার পছন্দ করে না ভাই। আবার এখন এই এত রাতে ভাই আমি কই যাব? যদি একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাবো ভাই। রাত্রিকালে ওনারা থাকতে দেবে, এরপর আমগো আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া বাইকে দাও না? আই আসি কি বলতাম নি তালা নোয়াখালী তুন ঢাকা আইছি, শ্বাস থাকলে আই থাকতে চুরি করছে এন্ডা বাসাত বাজু দিলাম তোর লগে। এবারে তুই কে সরে মাস্টার নি হইছস? হ্যাঁ খিসি বই থাকি একটা কথা বলবি না। আচ্ছা ভাইয়া। আচ্ছা থাকতে চাইছে থাক না, একটা রাই দিত। হ্যাঁ ভাইয়া
থাকেন ওই হেতারে রাইতে বেলা কোল বালিশ বানাই হেতার রুমে জাইঙ্গা পড়ে হেতার লগে উঠি যাই রাগ কাবিলা পাশাপাশি ঠিকই বলছে এত রাতে কই যাইবে আপনি কাজ আপনি পাশাপাশি রুমে থাকতে হইবেন আপনি এনে থাকতে যান শিমুল তুই একটা তোষক পিছাইয়ে দিছে এনে শিমুল এনে ঘুমাইবে আপনি এনে ঘুমাইবেন তোর চোখে চোখে থাকলে চুরিও করতে পারবে না শেষমেশ বুঝি এই চোরের লগে থাকবো এই রাত্রিকালে কিছু খাওয়া দাওয়া হচ্ছেন? না ভাই আমি খাই নাই, আমার এক গ্লাস পানি হলে গেল। তো কিছুক্ষণ আগে পানি গেলেন না সাকা ঘুমাই যান উঠি যান যে শিমুল খাওয়া খাওয়া দেয় আমার ওর তোষক বাদ বুধবার সবসময় নিয়ে ডাক্তার দেওয়াটা ঠিক হলো না মনে হচ্ছে আমার। এই করে করে ওই অল্প টাকা দিয়ে তখন মন জয় করে করে পরে গিয়ে দেবে একদম। লেভেলের বাট বাট আল্লাহ ডিম বাজি করতে ভাইয়া ডিম তো শেষ হয়ে গেছে কিছু জিগালেই বলো শেষ ডিম কি খাস না ঢুকাস ফ্রিজের মধ্যে তো 2টা ডিম দেখলাম ভাই এই দুগা তোর পাশাপাশি খেয়ে লিছি এত না কথা কি আর কইতাম এত না তো হাবাইতা কোনো কিছু না বুঝে আকল জ্ঞান নাই ঠাস ঠাস করে খাইয়ে নাই জিজ্ঞান ওর মাঝে খাইছে নাকি না খাইছে এই বেটা ডিম কি খালি আমি একলা খাইছি তুই যে খাইছো সেটা কথা কা কি রে মিথ্যা তো বললি কিলে ভাইয়া খাওয়ানোর জিনিস খাই লিছি তো এটা আমার সত্য কথা বললি তো হইতো নেক্সট টাইম যদি ডিম না থাকলে তুই ডিম পেটলি এই কাবিলা এই বড়া নেন হইয়ে রয়েছে একে একে বেড়া আমরা সবাই মিলে ভাত খেতে ও তো রাতে কিছু খায় ওরা ডাকি একটু খাওয়া দিয়ে দেই অবশ্যই তারা খাওয়ানো উচিত এত তোর বন্ধু বড় ভাই আত্মীয় লাগবে এটা নিয়ে এতর কাছে যেন ওরা ধরে ভাতটা খাওয়াই যায় যা এবারে আমরা সবাই খাইতে আছি বেড়াটা একা একা বিয়ে রয়েছে না খাইয়া তো দেখতে খারাপ দেখা একটু খাওয়া দিয়ে আসি এটা শাস্তি ভাইয়া এদের ডাল দিয়ে দুয়া বাদ দিবি ভাইয়া সবজি দিব না একটু হবে দেখ মনসত্ব আছে একটু গোস্ত দিয়ে দিছি গোস্ত লাগতো না নিজে খাইতে আর আবার খাইলে সব কিছুই দেখতে হয় রে এই আন্তন গোস্ত লো হিগা প্লেটে যদি গোস্ত যেটা লইবে সেটাও তুই আন দিল লই তারপরে তারা দে যা ঠিক আছে ভাইয়া দেবো আরে মিয়া একটা কি নাকি থাকবে লন লন আরে ভাইয়া এত ডং করিয়ে না খাইবেন তো খান না কই মিয়া আমি আর দুই দিন নো ভাই আমার শেষ করে দিন। তোগো কত জগল দুধ প্লেট করতেছে এত দুধ প্লেট আমরা চাইতেছে তোগো সব খাওয়ানটা লেতালে দিয়ে দিতে বলেন ভাই কিছু লাগলে বললেন হ্যাঁ ঠিক করে খান ভাই তোরে লাগবে তার একটা মানুষ খাইতে আছে উল্টা উল্টা খাওয়া নিয়ে কিছু বলতে হয় না ঠিক আছে গেলে তোরে লাগবে তুই যা হ্যাঁ শিমুল আর একটু ভাত নিয়ে আসিস দুধ কলা দিয়ে গাল সব করছে আমার সম্বন্ধ আমার তো মনে হচ্ছে আবার সেই একই ভুল করতে চলেছে নাকি হ্যাঁ সেটা তো করবে আমরা জানি, হ্যাঁ, সেটা লাস্টে তো তো আমরা লাস্ট করবে। সিন জানি, কিন্তু তার আগে যে ওটা তো লাস্টের দিকে হয়েছে, এখনো তো এটা 41 এপিসোড চলছে, আই থিংক এটা 100-র উপরে এপিসোড রয়েছে এই সিজনটা। 120টা ওরকম ওরকমই হবে মনে হয়। যাই হোক, তো আমার সেই একই ভুল কেন করছে আমি বুঝে পাচ্ছি দেখা না। যাক কি হয়। তো যাই হোক, মানে মজাদার লাগছে আবার বোরান, সেই বোরান যেখানে আমরা দেখেছিলাম সিজন 3-তে। বোরানের টাকা টাকা, আর এখানে বোরান এখন মারধর খেতে যাচ্ছে নাকি, মারধর খাওয়ার জন্য বন্দি পাচ্ছে মনে মনে। হ্যাঁ ওটা জানি আমরা। তারপর কক্সবাজারে এসে টাকা দিয়েছিল। তো যাই হোক, ভালো লাগছে আমাদের ব্যাচেলার পয়েন্ট। তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।